নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে করব দেশি জলপাই আলু দিয়ে বরলি মাছের ঝোল, আর সঙ্গে হচ্ছে টমেটোর চাটনি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। জলপাই আলুগুলো ছোট ছোট, এগুলো সেদ্ধ করে ছুলতে অনেক সময় লাগে। আর এদিকে মাছটাও ছোট ছোট বলে আমি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আলুটাকে সেদ্ধ করে নেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে আলুটা সেদ্ধ করার আগে শুকনো খোলায় একটুখানি মশলা ভেজে নেব। মশলার মধ্যে আমি নিয়েছি 1 চামচ গোটা জিরা, 1 চামচ গোটা ধনিয়া। জিরা আর ধনিয়াটা ভাজা হয়ে গেছে, একবার নামিয়ে নিচ্ছি। জলপাই আলুটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে জল আর জলপাই আলুটা একবারে কড়াইতে দিয়ে দিচ্ছি। এবারে লবণ দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। আলুটা সেদ্ধ হতে হতে লঙ্কাটা আমি বেটে নিয়েছি। এবারে লঙ্কা বাটাটা নামিয়ে জিরা আর ধনিয়াটা বেটে নেব। জিরা ধনিয়াটা বাটা হয়ে গেল, একবার নামিয়ে নিচ্ছি। এদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, একবার নামিয়ে নেব। আলুর উপরে একটু ঠান্ডা জল দিয়ে রাখলাম, এতে করে আলুটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর এদিকে আমি কড়াইটা পরিষ্কার করে মাছটা ভেজে নেব। মাছের উপরে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। এবার কড়াইতে সরষে তেল দিয়ে ভেজে নেব। মাছটা ভাজা হতে হতে আলুগুলো ছুলে নিচ্ছি। এরকম হাত দিয়ে একটু ভেঙে নেব। মাছটা হালকা করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। আলুগুলোও ছুলে নিয়েছি। এবারে কড়াইতে ফোড়নের জন্য সরষের তেল দেব। আর তেলটা গরম হলে ফোড়ন দেবো জিরা আর তেজপাতা দিয়ে। গোটা জিরা, তেজপাতা, ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো আলু। ফোড়নের উপরে আলু দিয়ে নাড়িয়ে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ আর হলুদ দেব। লবণ, হলুদ। এবার একটু আলুটাকে ভাজা ভাজা মতো করে নেব। আলুটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো শুকনো লঙ্কা বাটা, দিয়ে দেবো সামান্য একটু জল, মশলা বাটা জল। আলুর সঙ্গে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আলুর সঙ্গে মশলাটা খুব ভালো করে কষে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর জিরা ধনিয়া বাটাটা।
জিরা আর ধনিয়া বাটা দিয়েও একটু কষিয়ে নিলাম। এবারে ঝোলের জন্য জল দেব। ঝোলটা জাল হতে থাক, আর এই ফাঁকে আমি চাটনির জন্য টমেটোটা কেটে নিচ্ছি। টমেটোর সঙ্গে কয়েকটা কুলও দেবো। ওই কুলটা আমি আগে থেকে ধুয়ে নিয়েছি, এবার বোটাগুলো ছাড়িয়ে নেব। আমি অর্ধেক শুকনো করে কুলটা নিয়েছি, আর এরকম আধা শুকনো কুল দিয়ে চাটনি করলে খেতে অনেক বেশি ভালো লাগে। ঝোলটা বলক উঠে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দেবো। মাছটা দিয়ে নাড়িয়ে নিয়েছি, এবার 3-4 মিনিট রান্না করে নামিয়ে নেব। জলপাই আলু দিয়ে বরলি মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। এবারে নামিয়ে ঝটপট করে চাটনিটা করে নেব। এরকম গরম গরম একটা মাছের ঝোল আর সঙ্গে চাটনি থাকলে দুপুরটা কিন্তু খুব ভালো জমে যায়। চাটনি ফোড়নের জন্য কড়াইতে দিয়ে দেবো সামান্য একটু সরষের তেল। গরম হয়ে গেছে, এবারে ফোড়ন দেবো। দেবো একটা শুকনো লঙ্কা, 1 চামচ পাঁচফোড়ন, আর একটু থেতো করা আদা দিয়ে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে টমেটো দেবো। ফোড়নের উপরে টমেটো দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, এবার স্বাদ মতো লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব। লবণ হলুদ একটু নাড়িয়ে নিলাম, এবারে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। 3-4 মিনিট ঢাকা দিয়ে টমেটোটা রান্না করে নিয়েছি, তবে মাঝে একবার ঢাকা খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবার ঢাকা তুলে নেব। টমেটোটা দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দেব ফুলগুলো। এইভাবে ফুল দিয়ে টমেটো চাটনি রান্না করলে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়, আর কোনো রকম মশলারও দরকার হয় না, এমনিতেই অনেক টেস্টি হয়। ফুলগুলো দিয়ে টমেটোর সঙ্গে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, এবার এর মধ্যে চিনি দেব। আর মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, আপনারা গুঁড়ো দিতে পারেন। চিনি দেওয়ার পর অনেকটা জল উঠে গেছে, তবে আপনারা চাইলে এইরকম করেও খেতে পারেন, আবার একটু ঝোল দিয়েও খেতে পারেন। আমি একটু ঝোল দেব। এবারে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। ফুল দিয়ে টমেটোর চাটনিও হয়ে গেল, এবার নামিয়ে নিচ্ছি। আর এই চাটনি কিন্তু ঠান্ডা হলে খেতে বেশি ভালো লাগে। খুব সহজ করে আজকে দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। রেসিপি দুটো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।